তৃতীয় পরিচ্ছেদ প্রাচীন সভ্যতা সমূহ। প্রাচীন সভ্যতা সমূহ কি? মানব সভ্যতার ইতিহাসে উত্থান ও পতনের মধ্য দিয়ে বিকাশ লাভ করেছে। সভ্যতার ইতিহাস কখন থেকে শুরু হয়েছিল একথা নিশ্চিত করে বলা না গেলেও সভ্যতার গতি স্থির থাকেনি। ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি পৃথিবীর ইতিহাসকে বিভিন্ন কৃষ্টির ক্রমবিকাশের ফল বলে আখ্যায়িত করেছেন। মিশরীয় সভ্যতা থেকে তেমন প্রশ্ন আসে না, কয়েকটা এমসিকিউ পড়ে রাখবেন। যে মিশরকে নীল নদের দান বলা হয় কেন, এই সংক্ষিপ্ত প্রশ্নটা আপনাদেরকে জানতে হবে। কেন দান বলা হয়? কারণ হচ্ছে মরুভূমিতে পরিণত হওয়া মিশর নীল নদের প্রভাবেই জুন হতে অক্টোবর মাসের মধ্যে উর্বর ভূমিতে পরিণত হয়। এই সময়ের মধ্যে নীল নদের উভয় তীর প্লাবিত হয়। প্লাবন শেষে পলিমাটিতে উভয় তীর দৈর্ঘ্য 600 মাইল এবং প্রস্থে 10 মাইল পর্যন্ত ভরে যায়, যার ফলে মিশরীয়রা শস্য, তুলা প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপন্ন করতে পারে। এই ফসল উৎপন্ন হওয়ার কারণে মিশর একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হয়, এই জন্য বলা হয় মিশরকে নীল নদের ধান। এই হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন যদি আসে তাহলে এটা। আর এমসিকিউ হচ্ছে যে মিশরকে কি বলা হয়? নীল নদের দান বলা হয়, অথবা নীল নদের দান বলা হয় কাকে? মিশরকে। এবং এই মিশরটা ছিল হচ্ছে ধর্মভিত্তিক একটা সভ্যতা, তারা ধর্মচর্চা করতো বেশি। এই জন্য এই মিশরকে বলা হয়েছে ধর্মভিত্তিক, নীতি ও ধর্মভিত্তিক সভ্যতা। মেসোপটেমিয়া হচ্ছে যে আইনশাস্ত্র ভিত্তিক একটা সভ্যতা। এই আইনশাস্ত্র ভিত্তিক সভ্যতাটা এমন ছিল যে তারা বিভিন্ন ধরনের আইন তৈরি করে গেছে আর কি। মেসোপটেমীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মেসোপটেমীয় সভ্যতা ট্রাইগ্রিস এবং হচ্ছে যে ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী ভূমিতে যেই কয়েকটি নগর সভ্যতা উন্মেষ ঘটে সেই সভ্যতাগুলোকে বলা হয় মেসোপটেমীয় সভ্যতা। ট্রাইগ্রিস নদীর অপর নাম কি? দজলা, এবং হচ্ছে ইউফ্রেটিস অপর নাম কি? ফোরাত নদী। এই দজলা এবং ফোরাত নদীর মধ্যবর্তী ভূমিতে যে সভ্যতাগুলো গড়ে ওঠে সভ্যতাগুলোকে বলা হয় মেসোপটেমীয় সভ্যতা। মানে আপনাদের যদি এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসে যে মেসোপটেমীয় সভ্যতা কাকে বলে, তাহলে আপনারা বলবেন যে মেসোপটেমীয় সভ্যতা হচ্ছে যে ট্রাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী ভূমিতে অবস্থিত সভ্যতাগুলোই হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। এই মেসোপটেমীয় সভ্যতার ভিতরে যে কয়টি সভ্যতা ছিল সেগুলো হচ্ছে সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয়, আক্কাদীয় এবং হচ্ছে কালদীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা কি? সুমেরীয় সভ্যতা হচ্ছে যে তারা লিখন পদ্ধতি, আইন কানুন, ধর্মীয় অনুভূতি, ব্যবসা বাণিজ্য এবং জ্ঞান বিজ্ঞানের চর্চা প্রথম শুরু করে। যদি এমসিকিউ হয় যে লিখন পদ্ধতি শুরু করে কারা? সুমেরীয়রা। লিখন পদ্ধতি শুরু করে কারা? সুমেরীয়রা। বেবিলনীয়দের কি অবদান? বেবিলনীয় হচ্ছে জ্ঞান বিজ্ঞানে তারা বিশেষ অবদান রাখে। বিশ্ব সভ্যতা ব্যাবিলনীয়দের অবদান, এই লেখাটা মুখস্থ করে রাখবেন যে এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন বা সৃজনশীলের কত আসতে পারে বা সৃজনশীলও দিতে পারে। হিব্রুগণ 3 ভাগে বিভক্ত ছিল, ফিনিশীয়, আরামি ও হিব্রু। তারা 3 ভাগে বিভক্ত ছিল। হিব্রুগণ সেমিটিক জাতির একটি উল্লেখযোগ্য শাখা। সম্রাট সাইরাস হচ্ছে 539 খ্রিস্টপূর্বাব্দে কালদীয় সাম্রাজ্য দখল করে নেয়। তার মৃত্যুর পর ক্ষমতায় বসে হচ্ছে ক্যাম্বিসাস, তার পুত্রের নাম হচ্ছে ক্যাম্বিসাস। ক্যাম্বিসাসের মৃত্যুর পর যে ক্ষমতা আসে তার নাম হচ্ছে দারিয়াস বা দারায়ুস। পারসিক এবং সাসানীয় সভ্যতা থেকে আপনাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সম্রাট সাইরাস কত খ্রিস্টপূর্বে কালদীয় সাম্রাজ্য দখল করেন? কালদীয় সাম্রাজ্য সে 539 খ্রিস্টাব্দে দখল করেন। এবং হচ্ছে যে দারায়ুস কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? খ্রিস্টপূর্ব 521 খ্রিস্টাব্দে। মানে আমরা যেরকম এখন 2026 সালে আছি, এই 2026 সাল শুরু হওয়ার আগেও 521 বছর পূর্বে এই দারায়ুস সিংহাসনে বসেন। এবং পারসিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিল হচ্ছে এই দারিয়াস বা দারায়ুস। গ্রিক সভ্যতা, জ্ঞান বিজ্ঞানের দিক থেকে গ্রিক সভ্যতা এক অনন্য মাত্রা। গ্রিকবাসীরা তাদের দেশকে হেলাস বলতো এবং তারা যে সভ্যতা গড়ে তোলে তা হেলেনিক সভ্যতা নামে পরিচিত। এখানে আলেকজান্ডার, সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, হিরোডোটাস, পিথাগোরাস, আর্কিমিডিস এবং ইউক্লিড প্রমুখ বিশ্ববিখ্যাত ব্যক্তি জন্মগ্রহণ করেন। রোমান সভ্যতা থেকে শুধু এটা পড়ে নিবেন যে রোম নগরী কয়টি টিলার উপর অবস্থিত? 7টি টিলার উপরে, অথবা রোম নগরীকে কি বলা হয়? 7টি পর্বতের নগরী বলা হয়।